দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভা নির্বাচনে প্রচারণা আজ শেষ হচ্ছে। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপি, তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কর্মকর্তাদের। ৬১ পৌরসভার মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হবে। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। জনপ্রতিনিধি হতে দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভায় ভোট হবে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। কয়েকটি পৌরসভায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে তারা ভোট সেন্টারে কারচুপি করবে কিনা, ভোট সেন্টারে কোনো হামলা মামলা করবে কিনা, এটি এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। প্রচারণায় বাধা দেয়, মাইকিং করার জন্য বাধা দেয়। সকল বাধার উপেক্ষা করে আমি বাড়ি বাড়ি যাচ্ছি এবং ভোট চাচ্ছি। আওয়ামী লীগের প্রার্থীর নেতাকর্মীরা প্রতিনিয়তই আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে এবং প্রতিনিয়ত আমার পোস্টার, লিফলেট, ব্যানারগুলো ছিঁড়ে ফেলছে। তবে আওয়ামী লীগ প্রার্থীদের দাবি নির্বাচনকে বিতর্কিত করতেই মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা। তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। সারা দিনাজপুরের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কর্নার থেকে আজকে তারা জাগ্রত। আগামী ইলেকশনে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। ইভিএম নিয়ে আগ্রহের কমতি নেই তৃণমূলের ভোটারদের। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকায় ঠিকমতো ভোটটি দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় অনেকে। নিজের ভোট নিজে দিতাম, চাই এক কানের ভোট যেন আর কানে না যায়। শান্তিপূর্ণ নির্বাচনটা যেন ভালো হয়, সুস্থ মতন হয়, কোনো কারসাজি না হয়। বিএম ভোট আমাদের উপজেলায়, কিশোরগঞ্জ জেলার মধ্যে আমাদের উপজেলা প্রথম। নির্বাচন কমিশন যারা দায়িত্বে আছে প্রতিদিন ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমরা নির্বাচন আগের দিন পর্যন্ত আমরা সে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু রাখব। আমার ধারণা আমাদের কুলিয়ারচরের মানুষ খুব সুন্দরভাবে এতে ভোটগুলি সঠিকভাবে দিতে পারবে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। ছোটখাটো হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা কোথাও পরিলক্ষিত হইলে সঙ্গে সঙ্গে আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া আছে, এই সমস্যাগুলো সমাধান করছেন। এখন পর্যন্ত যেহেতু সুষ্ঠু সুন্দর অবস্থা বিরাজ করছে, সেটি বজায় রেখে আমরা একটা সুষ্ঠু নির্বাচন ধনবাড়িবাসীকে উপহার দেব এই আশাবাদ ব্যক্ত করতেছে। ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ভোট নেওয়া হবে ২৯টিতে, বাকি ৩২টিতে ভোট গ্রহণ হবে ব্যালটে। জাহিদ হাসান, যমুনা নিউজ।